দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আদিত্য মামুন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিত্য, বার্ন ইনস্টিটিউটের সবশেষ অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা। বার্ন ইনস্টিটিউটে আপনি একটু আগেই বলছিলেন যে সিঙ্গাপুরের বিশেষায়িত প্রতিনিধি দল এসে পৌঁছেছে। দীর্ঘ বৈঠক চলছে ভেতরে। বার্ন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তাদের সঙ্গে সিঙ্গাপুরের সেই দলটির বৈঠক চলছে। 11:30 থেকে শুরু হয়ে বৈঠকটি এখন 2টো বেজে গেছে। এখন পর্যন্ত বৈঠক চলছে। কি করণীয় নির্ধারিত হচ্ছে আমরা বাইরে থেকে যদিও জানতে পারছি না। সেই বিষয়টি নিয়ে বেলা 3টার দিকে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং বিস্তারিত তথ্য জানাবেন। এবং আপনাকে যে বিষয়টি জানাতে পারি আমরা, এখন পর্যন্ত মৃতের সংখ্যা যেটা 32 আছে, এইটির সঙ্গে আর একটি সংখ্যা যুক্ত হয়েছে যেটি অসমর্থিত সূত্র আমাদেরকে বলছে যে মিনহাজ নামে আর একজন ব্যক্তি যিনি 90%-রও অধিক দগ্ধ ছিলেন, তিনি বেলা 12:30 পৌনে 1টার দিকে প্রয়াত হয়েছেন। এবং সেই মৃত্যুর এই বিষয়টি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সমর্থিত সূত্র নিশ্চিত না করলেও গণমাধ্যম জানতে পেরেছে। তার স্বজন যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। আর আপনাকে যে বিষয়টি এখন জানাতে চাই সেটি হচ্ছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটি ঘটলো, সেই দুর্ঘটনায় আহত যারা হয়েছেন তাদের একটি তালিকা স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে সরবরাহ করেছে। সেই তালিকায় আমরা সর্বশেষ যে তথ্য ইনজুর্ড হয়েছে এখন পর্যন্ত তাদের তালিকা বলছে 69 জন। এর মধ্যে শিক্ষক আছেন 5 জন, যার মধ্যে একজন আছে সিএমএইচে এবং বাকি 4 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন। শিক্ষার্থী 41 জন, স্কুল স্টাফ আছেন 1 জন, ফায়ার সার্ভিসের কর্মী 1 জন, পুলিশ 1 জন আছে। এরকম আরও বেশ কিছু জন মিলে যে দীর্ঘ সংখ্যা, সেখান থেকে আসলে আশঙ্কাজনক যারা তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা চালিয়ে যাবার কথা জানানো হয়েছে। আর কি করা যায় সেই বিষয়টি নিয়ে যেহেতু দীর্ঘ সময় ধরে বৈঠক চলছে, আমরাও অপেক্ষায় আছি এবং যারা হতাহত হয়েছেন তাদের স্বজনরাও উৎকণ্ঠায় সময় পার করছেন। তো আফিফা, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আদিত্য, ধন্যবাদ আপনাকে।